আপনি তো আসলে ইচ্ছা করলে তো আওয়ামী লীগ হইতে পারবেন না। কেন চেষ্টা করেন আওয়ামী লীগ হওয়ার জন্য? আওয়ামী লীগ একটা কলঙ্কিত অধ্যায়। যে দল 57 জন সেনা অফিসারকে মারার সাথে জড়িত থাকে, যেই দল ইলিয়াস আলীর মতো লোককে ধরে ধলেশ্বরীতে ফেলে দেয়, যেই দল গুম খুনে রাজনীতি করে, ডিজিএফআই এর ভিতরে আয়নাগর সৃষ্টি করে, যে দল সেনাবাহিনী পুলিশ সবাইকে বিতর্কিত অবস্থায় ফেলে, এই দল তো আপনি হইতে পারবেন না। কেন চেষ্টা করেন? আমরা জনগণের কাতারে তাকে জনগণের কল্যাণ কামনা করি। আমাদের হইতে হবে প্রথমে দেশপ্রেমিক। দেশপ্রেমিক হওয়ার প্রধান সূত্র আপনার শত্রুকে চিনুন। শত্রুকে চিনলে আপনার অর্ধেক চাওয়া পাওয়া শেষ। বাকিটা জনগণের প্রত্যাশা হিসাব কাজ করা। আমাদের অনেক প্রত্যাশা নিয়ে, অনেক সংস্কার নিয়ে আমরা এমন এক পর্যায়ে গেলাম, একটা নির্বাচন হলো, চাওয়া পাওয়া ছিল একটা মধুচন্দ্রিমার 5টা বছর যাবে। কারণ বিএনপি বলেন, জামাত বলেন, উভয়ই এন্টি ইন্ডিয়ান, কেউ একটু বেশি কেউ একটু কম। বা শহীদ জিয়ার বিএনপি নিয়ে আমি কথা বলতেছি, এটা তো এমনটা হওয়ার কথা ছিল না। এখন তো আমি বিএনপি বিরুদ্ধে কথা বলার কথা না, গুটি কয়েক লোকের জন্য আমরা বিব্রত। জনগণের প্রত্যাশাটা আমরা ফিল করতে পারতেছি না। এই দেশের জনগণকে, সম্পূর্ণ জনগণকে, দেশকে এই ছাত্ররা, জেলা বিপ্লবীরা শিখাই দিছে ভারত আমাদের একমাত্র শত্রু। তা আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ভারতের পক্ষে যায়। ভারত যা বলবে তার উল্টা করবেন, সেটাই হলো জনগণের প্রত্যাশা। আমি কিছু জিনিস নিয়ে আমরা হতাশায় ছিলাম। দেখেন, গুম, কিছু সংস্কার, গুম প্রতিরোধ, এইসব সেন্সিটিভ ইস্যুতে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া, এটা আপনার দলের জন্য ক্ষতিকর। আপনি কি চান? তাহলে গুমটাই চান? আপনার মানবাধিকার জনগণ যাতে না পায় সেটাই আপনি চান? আজকে আমি তারপরে বলা দরকার, আমরা সবাই বাংলাদেশি, এখানে কোনো গোত্র নাই, কোনো বিভেদ হওয়ার কোনো অবকাশ নাই, আমাদের মধ্যে বিভেদ থাকার কোনো অবকাশ নাই। এত সুন্দর দেশ, বিদেশ থেকে আমার বন্ধুরা টাকা পয়সা পাঠায়, আমরা রিসার্চ করবো, যুদ্ধ লেগে গেছে, এখন আমাদের কি করা দরকার, এই দিকে আমরা না দিয়ে আবল তাবল কাজ করতেছি, মানে নিবুদ্ধিতার পরিচয় দিচ্ছি। একটা বোমা যদি ঢাকা শহরে পড়ে, আপনি ভাবতে পারেন কি ক্ষতিটা হবে, আমাদের কি করণীয়, কি আমাদের আছে কি নাই, আমরা কেউ ভাবতেছি না, একবার চিন্তাও করতেছি না। আমাদের তো একটা লাইনে যাইতে হবে, পারমাণবিক শক্তি, হয় চীন নয় পাকিস্তান, পরিষ্কার। নাইলে আপনি কিভাবে বাঁচবেন? নাইলে ভারত। ভারত এই দেশের জনগণ হবে না, এই দেশের জনগণ ভারত হতে চায় না। ভারত আমাদের 54 বছর অনেক কষ্ট, নির্যাতন, নিপীড়ন এখনো দিচ্ছে। তা আমরা চাই না, আমরা চাই শান্তি। এমন একটা দল, দেশ শান্তি নিয়ে বসবাস করতে চাই, সবাইকে নিয়ে আগায় যেতে চাই। আমার মনে হয় আমরা এইসব প্রধান ভাই, এনার মহান আল্লাহর কাছে বলবো, ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে ওনাকে সম্মানিত করুন। উনি একজন অনুকরণীয় নেতা। 54 বছরে শহীদ জিয়া ছাড়া আর কোনো নেতা পাই নাই যাকে আমরা অনুসরণ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, যদি কেউ থাকে এসব প্রধান, আর কোনো নেতা নাই যাকে আমরা চোখ বন্ধ করে মানতে পারি। সবখানে বাটপারি, ফর্জারি। আমি বলবো, আমরা সবাই চাওয়া পাওয়াটা কমাই দিই, দেশ থেকে নিয়ে সামনে যাই, সবাইকে নিয়ে যাই। আমার বিশ্বাস এই দল পারবে দেশকে সামনে নিতে এবং বড় বড় দলকে সহযোগিতা করতে, বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে করতে। আমি সবাইকে বলবো, আমরা দেশের মঙ্গল চাই এবং এই বর্তমান সমস্যা থেকে উত্তরণ চাই। আমি আবারও বলি, চেষ্টা করলেও বিএনপি আওয়ামী লীগ হইতে পারবে না। অনর্থক চেষ্টা করবেন না, জনগণের সাথে থাকুন। আমরা সবার দীর্ঘ, আপা আসসালামু আলাইকুম, সবাই দীর্ঘজীবী আশা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি বীর প্রতীক হাসিনুর রহমানকে। উনার দিক নির্দেশনায় এগিয়ে যাবে বাংলাদেশ। উনার সুন্দর বক্তব্যের জন্য ওনাকে আমাদের অন্তরে অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 54 বছরে শহীদ জিয়া ছাড়া আর কোনো নেতা পাই নাই যাকে আমরা অনুসরণ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, যদি কেউ থাকে এসব প্রধান।
আর কোনো নেতা নাই যাকে আমরা চোখ বন্ধ করে মানতে পারি। সবখানে বাটপারি ফর্জারি। আমি বলবো আমরা সবাই চাওয়া পাওয়াটা কমাই দিই, দেশ থেকে নিয়ে সামনে যাই, সবাইকে নিয়ে যাই। আমার বিশ্বাস এই দল পারবে দেশকে সামনে নিতে এবং বড় বড় দলকে সহযোগিতা করতে, বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে করতে। আমি সবাইকে বলবো আমরা দেশের মঙ্গল চাই এবং এই বর্তমান সমস্যা থেকে উত্তরণ চাই। আমি আবারও বলি, চেষ্টা করলেও বিএনপি আওয়ামী লীগ হইতে পারবে না। অনর্থক চেষ্টা করবেন না, জনগণের সাথে থাকুন। আমরা সবার দীর্ঘ আপা আসসালামু আলাইকুম, সবাই দীর্ঘজীবী আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি বীর প্রতীক হাসিনুর রহমানকে। উনার দিক নির্দেশনায় এগিয়ে যাবে বাংলাদেশ। উনার সুন্দর বক্তব্যের জন্য উনাকে আমাদের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মেজর হিসেবে ছিলাম মিলিটারি পুলিশ। তখন এই দলের সাথে আমার পরিচয়, এই নেতার সাথে আমার, ওনাকে পত্রিকার মাধ্যমে চিনি, জানি। এমন একটা নেতা যার চাওয়া পাওয়া ছিল না রাষ্ট্রের কাছে, দলের কাছে। ওনার কাছে চাওয়া পাওয়া ছিল দেশ। ওনাকে আমার দেখার সুযোগ হয় 12 সালের জেলখানায়। আমি ফেতিশ হাসিনা কর্তৃক গুম হয়ে জেলের এক কোনায়, ঢাকা জেলের এক কোনায় বসে আছি। বিএনপির অনেক নেতা, অনেক রাজনীতিবিদ গ্রেপ্তার। উনি হেঁটে হেঁটে আমার কাছে আসলেন না, আমিও ছিলাম জেলে। শহীদ জিয়া আমাকে প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে উদ্ধার করছে। আমি নিজেকে উজ্জীবিত করি, আমি তাকে অনুসরণ করি। পরবর্তীতে এই দলের সাথে পরিচয় এই বিপ্লবের মাঠে। আমার মনে হয় প্রতিটা দলের, প্রতিটা নেতাবৃন্দের, প্রতিটা কর্মীর চাওয়া পাওয়া এমনই হওয়া উচিত, কাজ করব দেশের জন্য, কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না। দায়িত্ব নেওয়ার পরে কি বিব্রত অবস্থা পড়তে হয় তা আমরা বিএনপি দেখেই বুঝতে পারতেছি। আমাদের হইতে হবে প্রথমে দেশপ্রেমিক। দেশপ্রেমিক হওয়ার প্রধান সূত্র আপনার শত্রুকে চিনুন। শত্রুকে চিনলে আপনার অর্ধেক চাওয়া পাওয়া শেষ, বাকিটা জনগণের প্রত্যাশা হিসাব কাজ করা। আমাদের অনেক প্রত্যাশা নিয়ে, অনেক সংস্কার নিয়ে আমরা এমন এক পর্যায়ে গেলাম, একটা নির্বাচন হলো, চাওয়া পাওয়া ছিল একটা মধুচন্দ্রিমার 5টা বছর যাবে। কারণ বিএনপি বলেন, জামাত বলেন, উভয়ই এন্টি ইন্ডিয়ান, কেউ একটু বেশি কেউ একটু কম। বা শহীদ জিয়ার বিএনপি নিয়ে আমি কথা বলতেছি, এটা তো এমনটা হওয়ার কথা ছিল না। এখন তো আমি বিএনপি বিরুদ্ধে কথা বলার কথা না, গুটি কয়েক লোকের জন্য আমরা বিব্রত। জনগণের প্রত্যাশাটা আমরা ফিল করতে পারতেছি না। এই দেশের জনগণকে, সম্পূর্ণ জনগণকে, দেশকে এই ছাত্ররা, জেলা বিপ্লবীরা শিখাই দিছে ভারত আমাদের একমাত্র শত্রু। তা আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ভারতের পক্ষে যায়। ভারত যা বলবে তার উল্টা করবেন, সেটাই হলো জনগণের প্রত্যাশা। আমি কিছু জিনিস নিয়ে আমরা হতাশায় ছিলাম। দেখেন, গুম, কিছু সংস্কার, গুম প্রতিরোধ, এইসব সেন্সিটিভ ইস্যুতে কোনোরকম সিদ্ধান্ত নেওয়া, এটা আপনার দলের জন্য ক্ষতিকর। আপনি কি চান? তাহলে গুমটাই চান? আপনার মানবাধিকার জনগণ যাতে না পায় সেটাই আপনি চান? আপনি তো আসলে ইচ্ছা করলেও তো আওয়ামী লীগ হইতে পারবেন না। কেন চেষ্টা করেন আওয়ামী লীগ হওয়ার জন্য? আওয়ামী লীগ একটা কলঙ্কিত অধ্যায়। যে দল 57 জন সেনা অফিসারকে মারার সাথে জড়িত থাকে, যেই দল ইলিয়াস আলীর মতো লোককে ধরে ধলেশ্বরীতে ফেলে দেয়, যেই দল গুম খুনে রাজনীতি করে, ডিজিএফআই এর ভিতরে আয়নাগর সৃষ্টি করে, যেই দল সেনাবাহিনী, পুলিশ সবাইকে বিতর্কিত অবস্থায় ফেলে, এই দল তো আপনি হইতে পারবেন না। কেন চেষ্টা করেন? আমরা জনগণের কাতারে তাকে জনগণের কল্যাণ কামনা করি। আজকে আমি তারপরে বলা দরকার, আমরা সবাই বাংলাদেশি, এখানে কোনো গোত্র নাই।
কোনো বিভেদ হওয়ার কোনো অবকাশ নাই, আমাদের মধ্যে বিভেদ থাকার কোনো অবকাশ নাই। এত সুন্দর দেশ, বিদেশ থেকে আমার বন্ধুরা টাকা পয়সা পাঠায়, আমরা রিসার্চ করবো এই যুদ্ধ লেগে গেছে, এখন আমাদের কি করা দরকার, এই দিকে আমরা না দিয়ে আবল তাবল কাজ করতেছি, মানে নিবুদ্ধিতার পরিচয় দিচ্ছি। একটা বোমা যদি ঢাকা শহরে পড়ে, আপনি ভাবতে পারেন কি ক্ষতিটা হবে, আমাদের কি করণীয়, কি আমাদের আছে কি নাই, আমরা কেউ ভাবতেছি না, একবার চিন্তাও করতেছি না। আমাদের তো একটা লাইনে যাইতে হবে, পারমাণবিক শক্তি, হয় চীন নয় পাকিস্তান, পরিষ্কার। নাইলে আপনি কিভাবে বাঁচবেন, নাইলে ভারত। তো ভারত এই দেশের জনগণ হবে না, এই দেশের জনগণ তো ভারত হতে চায় না। তো ভারত আমাদের 54 বছর অনেক কষ্ট, নির্যাতন, নিপীড়ন এখনো দিচ্ছে। তা আমরা চাই না, আমরা চাই শান্তি। এমন একটা দল, দেশ শান্তি নিয়ে বসবাস করতে চাই, সবাইকে নিয়ে আগায় যেতে চাই। আমার মনে হয় আমরা এইসব প্রধান ভাই, ইনার মহান আল্লাহর কাছে বলবো, ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে ওনাকে সম্মানিত করুন। উনি একজন অনুকরণীয় নেতা। 54 বছরে শহীদ জিয়া ছাড়া আর কোনো নেতা পাই নাই যাকে আমরা অনুসরণ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, যদি কেউ থাকে এসব প্রধান, আর কোনো নেতা নাই যাকে আমরা চোখ বন্ধ করে মানতে পারি। সবখানে বাটপারি, ফর্জারি। আমি বলবো আমরা সবাই চাওয়া পাওয়াটা কমাই দিই, দেশটাকে নিয়ে সামনে যাই, সবাইকে নিয়ে যাই। আমার বিশ্বাস এই দল পারবে দেশকে সামনে নিতে এবং বড় বড় দলকে সহযোগিতা করতে, বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে করতে। আমি সবাইকে বলবো আমরা দেশের মঙ্গল চাই।